মম, এটা কি? এটা হলো আজকে ডিনার তোমার। ডালের মতো লাগছে। হ্যাঁ, তা ডালই তো, তুমি খেয়ে দেখো আগে। দাঁড়াও তো, এটা কি? হ্যাঁ, চিকেনও আছে। ইয়েস। চল তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। এ কি বলে বলতো? কি বলে? এটা হচ্ছে হালিম। আজকে আমি ফার্স্ট টাইম হালিম ট্রাই করলাম চিকেন দিয়ে। গরম, জাস্ট আমি নামিয়েই তোকে দিয়েছি। ভালো, আর গন্ধটাও কি দারুণ। The smells delicious and also taste delicious. নিজেকে থামাতেই পারছি না। তোমাকে থামাতে হবে না, তুমি এটাকে খাও। এবং এটা কিন্তু প্রচণ্ড হেলদিও। তার কারণ দেখো, এখানে কিন্তু সব রকমের ডাল আছে, সেই সাথে আবার আছে চিকেন। সো আমি রেসিপিটা বলে দিচ্ছি একটু পরে। আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল কেমন হবে, বাট তুমি যেভাবে খাচ্ছ তা দেখে আমার মনে হচ্ছে ভালোই হয়েছে, মনে হচ্ছে রান্নাটা। ঠিক আছে, চলো আমি এবার বন্ধুদের একটু রেসিপিটা চট করে বলে দিয়ে আসি। হালিম বানাতে গেলে প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাঁচমিশালি ডাল। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় পাত্রে পাঁচমিশালি ডাল নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি মিশিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। এই গার্লিক আর জিঞ্জারের পেস্টটা কিন্তু তোমরা পরিমাণ বুঝে দেবে। আর আমি আগে থাকতেই কিছুটা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম এবং সেই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম চিকেন। বোনলেস চিকেন হলে সব থেকে ভালো হয়, বাট আমার ঘরে বোনলেস চিকেন ছিল না আজকে, সেই কারণে আমি উইথ বোন যে চিকেনগুলো সেই পিসগুলোই দিয়ে দিলাম। আর এরপরেই হচ্ছে আসল ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে হালিমের মশলাটা। এই হালিমের মশলা আর যে শস্য দানা, এটা কিন্তু রাজধানীতে অর মুস্তাফাতে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হালিমের মশলা। আমি যেটা কিনেছিলাম এবার সেটা হচ্ছে রাঁধুনি কোম্পানির। এটাও কিন্তু খেতে খারাপ না। তো তোমরা চাইলে রাঁধুনি কোম্পানিরও কিনতে পারো বা অন্য কোনো কোম্পানিও কিন্তু তোমরা কিনতে পারো। এরপরে আমি মিশিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন এবং সেই সাথে পরিমাণ মতো জল। এই চিকেন আর ডালটাকে সেদ্ধ করবার জন্য যতটা জল আমার দরকার ততটা জল কিন্তু আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তোমরা কিন্তু লঙ্কাও অ্যাড করতে পারো, বাট হালিমের মশলাটাতে কিন্তু বেশ ভালো ঝাল থাকে, সেই জন্য কিন্তু একটু বুঝে নিয়ে তোমরা লঙ্কা দেবে। আর আমি এর সাথে মিশিয়ে দিয়েছিলাম হলুদ। এর সাথে আমি কিন্তু খানিকটা সর্ষের তেলও মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পুরো পাত্রটাকে একটা লিড দিয়ে কভার করে দিয়ে গ্যাসের আগুনে একদম লো ফ্লেম করে দিয়ে কিন্তু আমি এটা বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, প্রায় ঘন্টা খানেকের মতো। এবং তারপরেই আমি দেখতে পেলাম যে এটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এবং এটা কিন্তু ভালোভাবে চিকেন এবং ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে শেষে আমি কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এই হালিমের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের কাছে বেরেস্তা থাকলে তোমরা কিন্তু অবশ্যই বেরেস্তা ইউজ করবে। আমার আর ওই রাতে বেরেস্তা ভাজতে ইচ্ছা করছিল না, সেই কারণে আমি পেঁয়াজ ভাজাই দিয়ে দিই।